হ্যালো ফ্রেন্ডস, ফুড কর্নার চ্যানেলে আপনাদের স্বাগত। এসে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের কাছে মেথি শাকের একটা রেসিপি শেয়ার করব। মেথি শাক, যার উপকারিতা প্রায় অনেকেরই জানা। মেথি শাকে আছে প্রচুর আয়রন এবং ভিটামিন, যা আমাদের স্কিন এবং হেয়ারের পক্ষে খুবই উপকারী। এছাড়াও ব্লাড গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে রাখে এই মেথি শাক, ফলে সুগার পেশেন্টদের জন্য কিন্তু খুবই উপকারী। আবার কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখার জন্য, হার্টের পেশেন্টদের জন্য খুবই উপকারী। তাহলে আসুন এত পুষ্টিগুণ সমৃদ্ধ মেথি শাকের রেসিপিটা দেখে নিই। প্রথমেই মেথি শাকগুলো আমি ভালোভাবে বেছে নেব। এখানে পাতাগুলো আমি ভালোভাবে ছিঁড়ে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে কুচি করে নিতে পারেন। এবারে পাতাগুলো ভালোভাবে জল দিয়ে 5 থেকে 6 বার ধুয়ে নেব। শেষবার জল দিয়ে ধোয়ার সময় কিছুটা আমি ভিজিয়ে রেখে দেব জল দিয়ে। তার কারণ হলো শাকে ব্যবহৃত সমস্ত পেস্টিসাইড এবং কেমিক্যালসগুলো জলে ভালোভাবে ধুয়ে বেরিয়ে যাবে এবং শাক খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে শাক ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নেব। এই মেথি শাক ভাজার রেসিপিতে খুব বেশি উপকরণ লাগবে না, অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু সুস্বাদু এই রেসিপিটা আমি বানিয়ে ফেলবো। নেব 5 থেকে 6 কোয়া রসুন। রসুনগুলো একই রকম ভাবে কুচি কুচি করে কেটে নেব। আর একটা কাঁচা লঙ্কা, এটাও কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী ঝাল নিতে পারেন। উপকরণগুলো আরেকবার দেখে নেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং রসুন কুচি। এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল দেব। তেল গরম হলে তার মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দেব। এবারে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো এবং হালকাভাবে বাদামি হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে দেব। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। লঙ্কা কুচি, রসুন কুচির সাথে পেঁয়াজ কুচিগুলো একই সাথে বাদামি করে ভেজে নেব। এবারে শাকগুলো আমি দিয়ে দেব এবং সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে ভালোভাবে সবকিছু মিক্স করে নেব। মেথি শাকে এত নিউট্রিয়েন্ট থাকার জন্য মাঝে মধ্যেই কিন্তু আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এই মেথি শাক রাখতেই পারেন। এবারে সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ অ্যাড করব। স্বাদ অনুযায়ী আপনারা লবণ দেবেন, তবে শাকে খুব বেশি লবণ লাগে না। এবারে সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। দেখুন শাক থেকে কত জল বেরিয়েছে। এই জলেই কিন্তু শাক সেদ্ধ হয়ে যাবে। শাক রান্নার জন্য অ্যাডিশনাল কোনো জল অ্যাড করতে হবে না। এইভাবে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে শাকটা আমি রান্না করে নেব। একটা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে দেখুন শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আর একটু বাকি আছে। আর একটু নেড়ে চেড়ে দিলাম। 4-5 মিনিট পরে আবার ঢাকা খুলে দেব। দেখুন এখন শাকটা একেবারে ফ্রাই হয়ে গিয়েছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবং জল একদম নেই। শাক কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। এবারে একটা বোলের মধ্যে শাক ভাজাটা ঢেলে নেব। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি মেথি শাক ভাজা, যা গরম ভাতের সাথে এইরকম মেথি শাক কিন্তু খুবই ভালো লাগবে। বন্ধুরা, আপনারা যারা যারা মেথি শাক
খেয়েছেন তারা তো টেস্ট জানেন। যারা যারা এখনো পর্যন্ত খাননি তারা কিন্তু আমার রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন। আর যারা মেথি শাক খেতে পছন্দ করেন না তারাও একবার হলে কিন্তু আমার রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ভালোই লাগবে। আর দৈনন্দিন খাবারের মধ্যে মাঝে মধ্যে এরকম শাক জাতীয় খাবার কিন্তু খাওয়া খুবই দরকার। যেহেতু মেথি শাকে এতটাই পুষ্টিগুণ আছে, সেই জন্য শরীরের কথা মনে রেখে মাঝে মধ্যে আপনাদের ডায়েটে মেথি শাক রাখতেই পারেন। বন্ধুরা, আজকের আমার রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। চলে আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।